নমস্কার, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি জ্যোতি চলে এসেছি তোমাদের তোমাদের সঙ্গে গল্প করব বলে। তোমরা যারা আমার বন্ধু আছো আর যারা গুরুজন আছেন তারা আমার প্রণাম নেবেন। তো আজকে একটা নতুন টপিক বলবো। আজকের টপিকটার নাম হলো লোকে কি বলবে। টপিকটার নাম মনে রাখুন, লোকে কি বলবে। আমরা ওই যে সবসময় বলি না, লোকে কি বলবে, এটা করো না লোকে কি বলবে, ওটা করো না লোকে কি বলবে। তো বেসিক্যালি এই ঘটনাটা ঘটে আমাদের মতো যারা সাধারণ মানুষ, সাধারণ মেয়ে ছেলে যেই হোক না কেন, সাধারণ যারা মানুষ তাদের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। যারা হাই ফাই ফ্যামিলি, হাই সোসাইটিতে বিলং করে তাদের সঙ্গে কিন্তু এগুলো ঘটে না। কেন ঘটে না বলুন তো? কারণ তারা পাত্তা দেয় না। তো কিছু কিছু পূর্ণামী কাকিমারা আছেন, সবাই না, সবাই আমার কথাতে দুঃখ পাবেন না, সবার কথা বলছিও না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কিছু পূর্ণামী কাকিমা কাকু যারা আছেন, যারা অন্যের ভালো দেখতে পারেন না, তারা এগুলো ঘটনা ঘটায়। এর ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অনেক ঘটনা ঘটে যায়, অনেক সময় দেখা যায় অনেক মানুষ এর জন্য আত্মহত্যাও করে ভুলবশত। অনেক কিছুই আমরা খবরে দেখতে পাই। তো এগুলো নিয়ে অনেকেই অনেক ভিডিও বানিয়েছে, কিন্তু এগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকবো সেই ভিডিওটা বোধহয় এখনও অবধি আমার চোখে পড়েনি কেউ বানিয়েছে কিনা। তো সরি, হয়তো আমি দেখতে পাইনি। তো আমি আমার মতন করে একটা টপিক বলছি, কারণ না বানায়নি এটা আমি বলতে পারবো না, কারণ অনেকে অনেক রকমভাবেই কন্টেন্ট তৈরি করে। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে ভিডিও যাকে ভিডিওর কথা বলতে গেলাম, অ্যাকচুয়ালি কন্টেন্ট বানানোর সঙ্গে সঙ্গে আমি আমার জীবনের কথাগুলোই তুলে ধরি, একটাও মিথ্যে কথা নয়। তো সেই সব মানুষদের কাছ থেকে কীভাবে বাঁচবেন? দেখুন, আপনাকে নিয়ে কেউ ট্রোল করছে, কেউ রোস্ট করছে, এটা করতেই পারে। যার যেটা কাজ সে সেটা করবে। আপনি ভালো করলেও করবে, আপনি খারাপ করলেও করবেন, এটা আপনি ঠেকাতে পারবেন না। এটা চাইলেও আপনি ঠেকাতে পারবেন। আপনি যদি মনে করেন যে কাউকে মেরে ধরে পুলিশে দিয়ে মুখ বন্ধ করবো, পারবেন না। বন্দুকের মুখ বন্ধ করা যায় ভাই, কিন্তু মানুষের মুখ বন্ধ করা যায় না। তো আমাদেরকে ইগনোর করতে হবে, বেশি পাত্তা দিলে হবে না। ও একটা কিছু আপনার নামে বললো, আপনিও ওর নামে বললেন, এইভাবে কিন্তু সার্কেলের মতো চলতেই থাকবে। কিন্তু আমরা যদি এই ব্যাপারটাকে ইগনোর করি, বেশ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাই হবে, 2-4 দিন ওদেরকে পাত্তা দেবো না, দেখবেন আস্তে আস্তে ওরা না কথা বলা বন্ধ করে দেবে, এমনি থেকেই বন্ধ করে দেবে। যাই তো, এই মানুষটাকে আমি এত অপমান করছি, এই ছেলেটাকে, এই মেয়েটাকে এত অপমান করছি, তা সত্ত্বেও ওর কোনো পরিবর্তন হচ্ছে না। তো বলা যায় না যে একটা সময় শেয়ালও হাল ছেড়ে দিয়েছিল, আঙুর ফল টক বলেছিল, তো তারাও হাল ছেড়ে দেবে। তাই আমাদের কিছু জিনিস আমাদের পাত্তা দেওয়া চলবে না। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে গেলে আমাদেরকে পাত্তা দেওয়া একদম চলবে না। তাদের কথা পাত্তা দিলে আমরা সম্পূর্ণ হেরে যাব, আর আমরা আমাদের জীবন সেখানেই থেমে যাবে। তাই সকল বন্ধু বান্ধবী সবাইকে বলছি, কারো কথায় শর্ট করে আঘাত পাবে না। কেউ হয়তো তোমার বাড়িতে এসে খারাপ কথা বলে গেল, তার জন্য হয়তো তোমার বাবা মা তোমাকে দুটো কথা শোনাতেই পারে, কিন্তু যখন তাদের মাথা ঠান্ডা হয়ে যাবে তখন তাদেরকে বোঝাবে যে তুমি এটা নও। আর সেসব মানুষদের সামনে থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবে, যতই দূরে থাকবে ততই মঙ্গল। তো বোঝাতে পেরেছি যে বেশি ঝগড়াঝাটি, বেশি অশান্তি করলে কিন্তু জেতা যায় না। তো আজ থেকে এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করো, সেই সব কাকিমা, পূর্ণামী কাকু কাকিমা যেগুলো আছে তাদের থেকে তোমরা দূরে থাকতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই ক্লোজ করলাম, এখানেই বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।